নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। এর আগের একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ফুড এসআই এর দুর্নীতির বিরুদ্ধে এক্সাম ক্যান্সেলেশনের জন্য হাইকোর্টে কেস করা হয়েছে। তারপর অনেকেই তোমাদের মধ্যে জিজ্ঞেস করেছিলে যে হাইকোর্ট কেসের কি আপডেট আছে বা রি এক্সামিনেশনের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো ফার্স্টে আমি বলে দিই যে যা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা কিন্তু ফুড এসআই অ্যান্টি কারাপশন স্টুডেন্ট গ্রুপের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এখানে টিচার্সদের কিন্তু কোনোভাবেই পার্টিসিপেশন নেই। হাইকোর্টে কেস করার পর যেহেতু হাইকোর্টে এই উইক ছুটি চলেছে, তার জন্য কিন্তু কেস এখনো ওঠেনি। আশা করা যেতে পারে যে নেক্সট উইকে কিন্তু আমরা কিছু প্রোগ্রেস দেখতে পাবো। আর এইসবের মধ্যেই কিন্তু ফুড এসআই অ্যান্টি কারাপশন স্টুডেন্টের পক্ষ থেকে রাজভবনে ডেপুটেশন দেওয়া হয়েছে, আর সেটারই কিন্তু রিসিভ কপি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আন্দোলন কিন্তু থামেনি, সেটা চলেই চলেছে নিজের মতো। আর এক্সামিনেশনটা রিকন্ডাক্ট করাবার যে দাবিটা আছে সেটা কিন্তু যতক্ষণ না মানছে ততক্ষণ ফুড এসআই অ্যান্টি কারাপশন স্টুডেন্ট গ্রুপটা থামবে না, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এবার তোমাদের জন্য কিছু কথা আছে, কারণ এর আগের ভিডিওতে বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম। প্রথম হচ্ছে তাদের জন্য যারা নেগেটিভ হয়ে পড়ছো বা নেগেটিভ হয়ে কমেন্ট করছো যে পড়াশুনো করে কোনো লাভ নেই। তাদের উদ্দেশ্যে বলি যে সাকসেস বা সাফল্য যদি তোমাদের একমাত্র লক্ষ্য হয়, আর তোমাদের যদি মনে থাকেই যে আমাকে সরকারি চাকরি পেতে হবে, তাহলে কিন্তু এই ফালতু জিনিসগুলো প্রথমত ইগনোর করো, যেগুলো তোমাদের চারপাশে চলছে, যারা নেগেটিভিটি আরও বেশি করে তোমাদের মাথায় ঢোকাচ্ছে, সেসবকে ইগনোর করতে স্টার্ট করো। নিজের টাইম সেভ করো, হার্ডওয়ার্ক করো, আর অলওয়েজ একটা কথা মনে রাখবে যে সাকসেসের কিন্তু কোনো শর্টকাট হয় না। আমি এক্সামিনেশনের আগে যে 20টা দিন পড়ে নিলাম তারপরে আর আমি পড়বো না, এইভাবে কিন্তু চাকরি হয় না। যাদের চাকরি হয়েছে এই দুর্নীতি যুগের মধ্যেও, তারা কিন্তু 12টা মাস নিজের এফর্ট দিয়েছে, এক সমান দিয়ে গেছে। তাদের চারপাশে কি ঘটছে কি ঘটছে না সেগুলো থেকে কিন্তু তারা অছুত নয়, ঠিক আছে? তারা ভালো মতোই সেই সবও জানে, কিন্তু তার মধ্যেও তারা সেই সবকেও সামলেছে, নিজের পড়াশোনাটাকেও সামলেছে। তো তার জন্য তোমাদেরকে বলবো, যদি সত্যি সত্যি একটা সরকারি চাকরি পেতে চাও, তাহলে কিন্তু প্রথমে নিজের স্কেডিউলটা ঠিক করো, নিজের পড়াশোনার টাইম কতটা কি দেবে সেটাকে ঠিক করো, আর অনেস্টলি ভাবে কিন্তু সেই পড়াশোনার টাইমটুকুটা তুমি দেওয়ার চেষ্টা করো। আদারওয়াইজ পরীক্ষার আগে একটু পড়ে নিলাম তারপরে আর পড়লাম না, এই কে কি বললো আন্দোলন নিয়ে বা কে কি বলছে তাকে জবাব দেওয়া, তার সঙ্গে ঝগড়া করা, এইভাবে কিন্তু হবে না বস। আজকে তুমি যদি এইটুকু সহ্য না করতে পারো যে কে স্টুডেন্ট তোমাকে কি বললো তার আগেনস্টে তোমাকে যদি রিপ্লাই দিতে হয়, সেইভাবে কিন্তু তাহলে দেখতে গেলে তুমি যদি সরকারি চাকরি পাবে, তোমার হায়ার অথরিটি তোমাকে তো মানে যা তা গাধার মতো খাটাবে, আর টর্চারও হয়তো সেইভাবেই করতে পারে, আর সেই টর্চার অবভিয়াসলি মেন্টাল লেভেলের থাকবে। তখন তুমি কি করে হ্যান্ডেল করবে, সেটা কিন্তু প্রশ্নটা তোমাকে নিজেকে করতে হবে। তো তার জন্য যদি সরকারি চাকরি পেতে চাও তো নিজেকে সব রকমের পরিস্থিতির জন্য কিন্তু রেডি রাখো, ঠিক আছে? আজকে আন্দোলনটা চাকরি পাওয়ার জন্য হচ্ছে। চাকরি পাওয়ার পরে হয়তো যেমন দেখতেই পাচ্ছ যে ডি এর জন্য করছে, আঙ্গনবাড়িরা নিজের স্যালারি ইনক্রিমেন্টের জন্য করেছে। তো এটা কিন্তু রাজ্যে চলতেই থাকবে, করতেই হবে। নেক্সট হচ্ছে তাদেরকে রিপ্লাই, যারা বেশ ভদ্রভাবে কমেন্ট করেছিল যে আমি তো পরীক্ষায় 93 মার্কস পাচ্ছি, এই 93 মার্কসটা আমি এবার কি করব যদি পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়। তো তোমার বলার মানেটা হচ্ছে যে চিটিং হচ্ছে হোক, মারপিট হচ্ছে হোক, যারা মরছে মরুক, আমি আমার 93 মার্কস নিয়ে ফুড এসআই চাকরিটা পাবো কি করে, এটা আমাকে দেখতে হবে, তাই তো? তাই একটা কথা বলি, এই 93 মার্কস নিয়ে তুমি ইন্টারভিউ বোর্ডের সামনে বসবে, কি গ্যারেন্টি আছে যে ইন্টারভিউ বোর্ডে কোনো রকম সেটিং নেই কারোর? ডাব্লিউবিপি পরীক্ষায় তো আমরা দেখেছিলাম যে লিস্টে র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 এ যাদের নাম ছিল তারা পরীক্ষায় ফেল করেছিল, তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে ছিল। তো তুমি 93 মার্কস নিয়েও সেখানে বসো না কেন, তোমাকে কিন্তু ওইটুকুটাই মার্কস দেওয়া হবে যাতে তোমার ফাইনাল কাট অফটা না ওঠে, ঠিক আছে? আর তার জন্যেই এই দৌড় জোর করে সবকিছু পাবলিশ করা। এত দৌড় জোর করে কবে পাবলিশ করেছে? অ্যান্সার কি? ডাব্লিউবিসিএস পরীক্ষা হওয়া তো একটা যুগ হয়ে গেছে, আজ অব্দি তো তার রেজাল্ট বেরোলো না। এটার যেই আন্দোলন করা হলো সেই তারা হুট করে সবকিছু অ্যান্সার কি পাবলিশ করে দিচ্ছে, এটা ইঙ্গিত কি মানে বুঝতে পারছো না? বিহারে 15 মার্চে টিচার রিক্রুটমেন্টের পরীক্ষা হয়েছিল, যেটাকে টিআরই 3.0 বলা হচ্ছে। 15 তারিখেই সন্ধ্যাবেলাতে জানা গেল যে পরীক্ষায় চিটিং হয়েছে। তারা একজুট হয়ে, এরকম নয় যে একটা দলের ভালো গেছে বলে তারা সেপারেট হয়ে গেছে দল থেকে, তারা সবাই কিন্তু একজুট হয়ে তারা বিপিএসসিকে জানালো। বিপিএসসি একটা ইনভেস্টিগেশন টিম গঠন করলো, আর সেই টিমের রেজাল্ট এলো যে হ্যাঁ চিটিং হয়েছে, এক্সামটা রিকন্ডাক্ট করতে হবে। আর রীতিমতো এক্সামটা রিকন্ডাক্ট হবে, এটা কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছে।
আর আজকে যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র যে ফুড এসআইয়ের জন্য হচ্ছে তা না, আগামী দিনে যে এক্সামগুলো হবে সেইগুলোর দুর্নীতির বিরুদ্ধেও কিন্তু এই আন্দোলনটা, যাতে ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক সেখানে যাতে এই চিটিংগুলো না হয়, তার জন্যই কিন্তু এই স্টেপগুলো নেওয়া। একজনের কমেন্ট তো সেরা ছিল, লিখেছে যে এইসব আন্দোলন হলে তো টিচারদের লাভ হবে বেশি, কারণ তাদের কোর্স বিক্রি হবে। তো ভাই, এই পরীক্ষায় যারা অ্যাপিয়ার করেছে, যারা কোর্স কিনেছে, প্রথমত হচ্ছে যে আমি কোর্স সেল করি না। যাদের কাছ থেকেই তারা কোর্স কিনে থাকুক না কেন, বইপত্র কিনে থাকুক না কেন, তাদের কাছে তো সেটা রয়েছে। তো তারা আবার কেন কিনতে যাবে? আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে তুমি এমন জায়গায় কমেন্টটা করছো যে কিন্তু কোনো রকমের কোর্স বিক্রি করেই না, আর যে কোনো রকমের এই এডুকেশনটাকে বিজনেস বানাতে চায় না। অ্যাটলিস্ট ইউটিউবে স্টাডি উইথ সুদীপ চ্যানেল যতদিন আছে ততদিন কিন্তু ফ্রিতে পড়ানো হবে, কোনো রকমের চার্জ তোমাদের থেকে নেওয়া হবে না। ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল যেমন গ্রুপে প্রোভাইড করানো হয় সেরকমই করানো হবে। এমনকি আগামীকাল থেকে চেষ্টা আছে যে যেমন কোচিং সেন্টারে ক্লাস করানো হয় একটা ডিটেল কোর্স ফলো করে, সেরকম কাল থেকে শুরু করার চেষ্টা আছে। তো তোমার যদি মনে হয় যে আমি টাকা নিয়ে পড়াচ্ছি, তো তুমি সেখানে এসে তুমি কোর্সটা করতে পারো। সেটা কিন্তু অ্যাবসলুটলি ফ্রি অফ কস্ট আছে, সবার জন্য ওপেন আছে। কোনো রকমের কিন্তু ইউটিউবে ভিডিও হাইড করা ওরকম কিছু নেই, সব ভিডিও থাকবে, অ্যাভেলেবেল থাকবে, যখন খুশি এসে দেখতে পারো। সাবজেক্ট ওয়াইজ ডিটেল ক্লাস হবে। অনেকের মনে হতে পারে যে ফ্রিতে পড়াচ্ছে তো ভাই কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করবে না। দেখে নেবে কালকে কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে কি হচ্ছে না। কোর্সটা শেষ হওয়ার পরে নিজেকে জিজ্ঞেস করবে কিছু শিখতে পারলে কি পারলে না। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আমরা তো 1.5-2 মাস থেকে ইউটিউবে পড়াচ্ছি। অনেকজনের কমেন্ট পেয়েছি ফুড এসে পরীক্ষা শেষ হওয়ার পরে, ভিডিওগুলো রয়েছে, কমেন্টও রয়েছে তার তলায়, দেখে নেবে তোমরা গিয়ে, যে স্যার আপনাকে 30 দিন থেকে ফলো করছি, আপনাকে 20 দিন থেকে ফলো করছি। যেহেতু টাইম বেশি ছিল না তো আমরা বই খাতা খুলে দেখতে পারিনি, আপনার করানো এমসিকিউজ করেছি, যা নিউমেরিক্যালস ম্যাডাম করাতেন সেগুলো করেছি, আর 90+ কোশ্চেন্স আমরা কমন পেয়েছি। তো এটা এইসব কমেন্ট শুনে অ্যাকচুয়ালি না তো ভালোটা কোথায় লাগে, যে আমরা খেটেছি, তোমাদের কাজে এসেছি, আর তোমরা কোথাও একটা সাকসেস পাচ্ছ। এই রি এক্সাম হওয়াটাতে কিন্তু আমরা খুশি নই। এটা ভালোভাবে যদি কন্ডাক্ট হতো, তারপরে যদি এই কমেন্টগুলো আমি ডিসপ্লে করতে পারতাম ভালো মতো। এখন তো সেই কমেন্টগুলো সত্যি বলতে যে মনে হচ্ছে যে এক্সাম তো হলো কিন্তু এক্সামটা তো ঠিক মতো হলো না, আবার তো রিকন্ডাক্ট হবে এক্সাম। আর অনেকের মনে হতে পারে যে রাজ্যে আর কিছু নেই, রাজ্যে আর কোনো চাকরি বাকরি হবে না। তো ভাই, রাজ্যে হবে না তো আরও তো রাজ্য রয়েছে। তুমি বাংলার হয়ে তুমি বিহারে পরীক্ষা দিতে পারো, তুমি বিহারের হয়ে তুমি বাংলার পরীক্ষা দিতে পারো, উড়িষ্যার পরীক্ষা দিতে পারো, আসামের পরীক্ষা দিতে পারো, উত্তরপ্রদেশ, রাজস্থান, সব রাজ্যে পরীক্ষা হচ্ছে, তুমি সব জায়গায় অ্যাপিয়ার করতে পারো। ক্রাইটেরিয়াগুলো দেখো, সেখানে তুমি যদি ফিট হও তাহলে তুমি সেই এক্সামের জন্য অ্যাপ্লাই করো। নিজেকে সেই লেভেলের রেডি করে রাখো যে হ্যাঁ, সেখানে এই পরীক্ষাটা আসবে তো আমি অ্যাপিয়ার করব আর আমি ভালো স্কোর করব। সেখানে সেন্টার একগাদা পরীক্ষা নিচ্ছে, সেগুলোতে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এত কিছু যে বলছি এটার একটাই উদ্দেশ্য আছে, যে আন্দোলন চলছে, নিজের মতো চলছে, যখন সেখানে তোমার হকের জন্য তোমাকে দাঁড়াতে হবে অবভিয়াসলি দাঁড়াবে, কিন্তু এই মাঝপথে পড়াশোনাটাকে ছেড়ে দিয়ে শুধু আমি আন্দোলনই করে যাব, সেটা কিন্তু একটা বুদ্ধিমানের পরিচয় না। তোমাকে কিন্তু পড়াশোনাটা সমানে চালিয়ে যেতে হবে। পরীক্ষার 1 মাস আগে পড়ে নিয়ে আমি ওইভাবে পাস করতে পারবো না। ভিডিও শেষ করার আগে এটাই বলবো যে WBPSC ক্লার্কশিপের ক্লাসেস চলছে, 8টা ক্লাস হয়ে গেছে। তোমরা যদি সেই এক্সামে অ্যাপিয়ার হবে ভাবছো, তো প্রিপারেশনটা নিতে স্টার্ট করো। আর ভিডিও আপডেটসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।